ছাত্রছাত্রীদের কাছে নক্ষত্র তারাদের সম্বন্ধে আরও ধারণা দিতে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র এগিয়ে এসেছে। উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ইসলামপুর উর্দু মিডিয়াম গার্লস হাই স্কুলে শুরু হয়েছে রেসিডেন্সিয়াল স্কাই অবজারভেশন প্রোগ্রামের আয়োজন। সর্বশিক্ষা মিশন এবং উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তবে জেলার বেশ কিছু বিশেষ স্কুলে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। तो उसका ग्रेविटी इतना ज्यादा होता है अगर मैं एक लाइट को उसके अंदर इसको ऑन करूं तो उधर से कुछ लाइट नहीं आएगा। तो ब्लैक होल के सामने जैसे इस एरिया में हमारा आर्ट चला गया तो क्या होगा, वो पूरा आर्ट को उसका अंदर ले जैसे कुएं में कुछ चीज ऐसे पड़ जाए क्या उसको निकालने में दिक्कत होता है ना, बहुत कठिन हो जाता है ना, ऐसे होता है। और सिर्फ आर्ट को छोड़ो, हमारा सान भी उसके सामने चला जाए जैसे ब्लैक होल को तो क्या करेगा, सान को भी इसको अंदर पावर, इतना ग्रेविटेशनल पावर है। और ये क्या है, सान है ना, हम लोग सब जानते हैं ना। और हम लोग ये इसकी वजह से है ना, सान की रोशनी है तो हम लोग ये नहीं है तो हाँ नहीं है। रेनी सीजन में यहाँ पर तो सान की टाइम में सान के ऊपर ऐसे सान स्टॉर्म और ऐसे आग ऐसे ऊपर, कभी कभी क्या होता है सान की सरफेस से आग ऊपर जाता है फिर नीचे आ जाता है, तो इसका लेंथ कितना है, कितना हो सकता है मालूम है? একটু বলেন। আমি বলি আসলে আমরা এখানে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে আজকে যে অনুষ্ঠানটি সেটি হচ্ছে গিয়ে রেসিডেন্সিয়াল স্কাই অবজারভেশন একটি প্রোগ্রাম। যেমন আমরা কি করব, রাতের আকাশ সম্বন্ধে জানব। আপনারা যেটা দেখছেন, আমরা এখন উত্তর দিনাজপুরে উর্দু মিডিয়াম গার্লস হাই স্কুলে রয়েছি। এখানে কি হচ্ছে, বাচ্চাদের বা বিশেষ করে হোস্টেল ছাত্রছাত্রীদের হোস্টেল ছাত্রছাত্রীদের রাতের আকাশ সম্বন্ধে জানানো, যেমন অজানা বেশ কিছু তথ্য রাতের আকাশে, আমাদের যেমন গ্যালাক্সি, তাহলে আমাদের গ্যালাক্সির বাইরে কোন গ্যালাক্সি রয়েছে বা আকাশ দেখে আমরা সময়টাকে কীভাবে নির্ধারণ করব, সেই সব ব্যাপারগুলো বাচ্চারা শিখবে। আমরা বেশ কিছু মডেল তৈরি করব। এখন যেমন দেখছেন আপনারা একটা লেকচার সেশন হচ্ছে, এরপরে আমরা বেশ কিছু মডেল হাতে কলমে করব এবং রাত্রেবেলা যখন একটুখানি অন্ধকার হবে, রাতের আকাশ দেখে আমরা রাতের আকাশে বিভিন্ন ধরনের গ্রহ বা চাঁদ বা বিভিন্ন ধরনের নক্ষত্রের আমরা অবস্থান এবং সেই অবস্থান দেখে আমাদের রাশিচক্রের যে প্রভাব সেটা আমরা সকল মিলে দেখব। বলছি যে কয়দিনের প্রোগ্রাম এটা? এটা যেমন ধরুন প্রতি জেলায় বেশ কিছু সিলেক্টেড স্কুল আছে, সেই স্কুলগুলোতেই শুধুমাত্র এখন করা সম্ভব হচ্ছে। এটা শুধু একদিনের প্রোগ্রাম। যেমন ধরুন আমরা ঠিক 2টোর সময় প্রোগ্রামটা শেষ শুরু করি এবং রাত্রি মোটামুটি ধরুন বেশ কিছু সময় পর্যন্ত চলতে থাকে, প্রায় 8টা সাড়ে 8টা পর্যন্ত এই সময়টা চলতে থাকে। ছাত্রছাত্রীরা এতে উপকৃত হবে কি মনে হয়? হ্যাঁ, আমরা যেটা পুরনো যে স্কুলগুলো করেছি, যেমন আমাদের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় আমরা যেটা দেখেছি, এখানে বাচ্চারা বেশ কিছু আগ্রহী এবং সেটা বাইরের আকাশটা ওরা জানার চেষ্টা করেছে। হ্যাঁ, বাইরের আকাশ সম্বন্ধে আমাদের ওদের যা কোশ্চেন, যা মনে মনে যা প্রশ্ন জাগে, সেই প্রশ্নগুলো আমাদের সামনে ওরা তুলে ধরে যে আমাদের শুধু যে পৃথিবী সেটাই না, বা আমাদের সে সূর্য সেটাই না, সূর্যের বাইরে কি রয়েছে, আমাদের গ্যালাক্সির বাইরে কি রয়েছে, সেই সব সম্বন্ধে ওদের জানার আগ্রহ সেটা বিশাল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে করে। আপনার নাম এবং আপনি কি পদে আছেন? আচ্ছা, আমার নাম দেবাশিস মণ্ডল, আমি এখানে সায়েন্স কমিউনিকেটরের পদে রয়েছি। বিজ্ঞান সম্বন্ধে সাধারণ ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হবে কি মনে হয়? মানে যেহেতু আমি এই স্কুলের প্রেসিডেন্ট, ওই হিসাবে আমি বলতে পারি, আর সায়েন্স নিয়ে পড়েছি, যদি এটা ওদের ডেমনস্ট্রেশন করে দেখানো হয় তাহলে অনেক কিছু জিনিস ওরা মাথায় ঢুকবে। যেটা আমরা পড়েছি যে সোলার সিস্টেমটা কী, কটা ওখানে নক্ষত্র আছে, কি আছে না আছে শুনছি, খালি নেপচুন, প্লেটো, এটা ওটা। এখানে দেখলে ওদের একটা আইডিয়া হবে, আইডিয়া সম্পর্কে মোটামুটি। আর যেহেতু জিওগ্রাফির সঙ্গে এটা একটা সাবজেক্ট আছে, জিওগ্রাফি তার সঙ্গে ওদের অ্যাটাচ আছে, তাহলে আমার মনে হয় খুব লাভ হবে বাচ্চাদের জন্য। আর বলছি কোন স্কুলে হচ্ছে যদি একটু বলেন? হ্যাঁ, কোন স্কুলে? উর্দু মিডিয়াম গার্লস হাই স্কুল। আর এটা কতদিনের প্রোগ্রাম? এটা হচ্ছে মানে এটা স্টার্ট হয়েছে আমাদের ডিস্ট্রিক্টে 16 তারিখ থেকে। প্রথমে হলো আপনার চোপড়া গার্লসে, তারপরে হলো রামগঞ্জ। আজকে আমাদের উর্দু মিডিয়াম গার্লস হাই স্কুল ইসলামপুরে হচ্ছে। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ কাসিমউদ্দিন, আর আমি এই স্কুলের হচ্ছি প্রেসিডেন্ট।